নমস্কার বন্ধুরা, কাকলিস কুকিং শোতে সবাইকে স্বাগত। আজ ডিনারে রান্না করেছি বোনলেস চিকেনের দারুণ সুন্দর একটা রেসিপি। বাড়িতে যখন চিকেন রান্না হয় তখন ব্রেস্ট পিসগুলো কেউ খেতে চায় না, কারণ এগুলো রান্নার পর একটু শক্ত হয়ে যায়। তো সেই পিসগুলো দিয়েই বানিয়ে নিতে পারেন বোনলেস চিকেনের এই রেসিপি। টেস্ট হবে একদম রেস্টুরেন্টের মতন, আর বানাতেও কোনো ঝামেলা নেই। তো দেরি না করে চলুন দেখে নিন আমি কিভাবে রান্না করেছি একেবারে রেস্টুরেন্ট স্টাইলের এই বোনলেস চিকেনের রেসিপি। তো চিকেন বলগুলো তৈরি করার জন্য আমি এখানে চিকেনটাকে রেডি করে নিচ্ছি। মিক্সির মধ্যে দিয়ে দিলাম বোনলেস চিকেন 400 গ্রাম, দিয়ে দিলাম 1 চামচ আদা গ্রেট করে নেওয়া, আর 6-7 কোয়া রসুনগুলো একটু বড় বড় কোয়া, দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ক্রাশ করে নেওয়া গোলমরিচ গুঁড়ো আমি ফ্রেশ নিয়েছি, মানে গোটা গোলমরিচ নিয়ে গুঁড়ো করে নিয়েছি। ফ্রেশ গোলমরিচ গুঁড়ো যদি না হয় তাহলে এর টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু সুন্দর আসে। এবার দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিস পাউরুটি। আমি এখানে ব্রাউন ব্রেড ব্যবহার করেছি, আপনারা হোয়াইট ব্রেডও ব্যবহার করতে পারেন। পাউরুটির পিসটাকে একটু টুকরো করে ছিঁড়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আমি টিস্পুন দিয়েছি, আর টিস্পুনেও খুব অল্প অল্প করে তুলেছি, তাই এখানে 3 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আর চিকেনের পিসগুলোকে মিক্সির মধ্যে দেবার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম শুকিয়ে নেবেন। যদি চিকেনের মধ্যে জল থাকে তাহলে এই পেস্টটা কিন্তু একটু নরম হয়ে যাবে, আর সেক্ষেত্রে বলগুলো তৈরি করতে একটু অসুবিধা হবে। আমার হাতে খুব একটা বেশি সময় ছিল না, তাই চিকেনগুলোকে আমি খুব বেশি ড্রাই করতে পারিনি। তো দেখুন আমার পেস্টটা একটু পাতলা হয়েছে। তবে এই পেস্টটা যদি একটু ঢিলে ঢিলে হয়ে যায় তাহলেও কিন্তু পাউরুটি বা কর্নফ্লাওয়ার খুব বেশি দেবেন না, যেটুকু পরিমাণ আমি দিয়েছি সেইটুকুই থাকবে। না হলে চিকেনের টেস্টটা চলে গিয়ে পাউরুটির টেস্টটাই এসে যাবে। এবার এইভাবে হাতের মধ্যে ভালো করে তেল লাগিয়ে নিয়ে এই মিশ্রণ থেকে অল্প অল্প পোর্শন নিয়ে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। আর যেহেতু আমার এই চিকেনের পেস্টটা একটু নরম হয়েছে, তাই আমাকে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়ে গোল গোল আকারে বল তৈরি করে নিতে হবে। পেস্ট যদি শক্ত হয় তাহলে এই প্রবলেমটা থাকবে না। এখানে চিকেন বলগুলোকে আমি একটু ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বলগুলো তৈরি করে নেবেন, তবে যত বড় হবে বলগুলো তত কিন্তু এর কুকিং প্রসেসটা একটু লেন্দি হয়ে যাবে। আমি এখানে 400 গ্রাম চিকেনের পেস্ট তৈরি করে নিয়েছি, তো এই চিকেন থেকে কিন্তু বেশ অনেকগুলো বল তৈরি হয়ে যাবে। তো এইভাবেই আমি বাকি বলগুলোকে তৈরি করে নিয়েছি। দেখুন 400 গ্রাম চিকেনে কতগুলো বল তৈরি হয়ে গেছে। তো এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব কম চিকেন লাগে। এবার চিকেন বলগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা একটু গরম হয়ে গিয়েছিল, তাই এই মুহূর্তে আমি গ্যাসের আঁচটাকে অফ করে দিয়েছি। এবার একে একে চিকেন বলগুলোকে দেওয়া হয়ে গেলে তেলের টেম্পারেচারটা একটু কমে যাবে, তখন আবার গ্যাসটাকে জ্বেলে দেবো। তো তেলটা খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম হিটে এনে তবেই চিকেন বলগুলোকে দিতে হবে। যদি খুব বেশি গরম হয়ে যায় তেল, তাহলে কিন্তু বলের একটা পাশ খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে, সেক্ষেত্রে ভেতরটা সেদ্ধ হবে না। আর বলগুলোকে তেলে দেওয়ার পরে অন্তত 1 মিনিট নাড়াচাড়া করা যাবে না। তারপর হালকা করে কড়াটা নাড়িয়ে নিয়ে একটু আলগা হয়ে গেলে বলগুলোকে খুন্তি দিয়ে এইভাবে উল্টে দিতে হবে। এই চিকেন বলগুলো ভাজা হবে লো হিটে, তাহলে ভেতর থেকেও কুক হয়ে যাবে, ওপর থেকেও সুন্দর একটা রং এসে যাবে। আর খুব বেশি সময় লাগে না ভাজতে, 5 থেকে 7 মিনিট লাগে। তো 5-6 মিনিট পর যদি দেখেন চিকেন বলগুলোর গায়ে সেভাবে রং ধরেনি, তাহলে গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে নেড়ে একটু গোল্ডেন করে চিকেনের বলগুলোকে ভেজে নেবেন। তো এখন এখানে আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, আর অনবরত নেড়ে নেড়ে চিকেনের বলগুলোকে একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি। একটা পাশ তো গোল্ডেন হয়েই গেছে, আর একটা পাশকে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে তেল থেকে ভালো করে ছেঁকে ছেঁকে বলগুলোকে তুলে নিচ্ছি। চিকেন বলগুলোকে কিন্তু খুব বেশি গাঢ় রং করে ভাজবেন না, এই অবস্থাতেই তুলে নেবেন, কারণ বলগুলো ঠান্ডা হতে হতেই এর রংটা আরো একটু গাঢ় হয়ে যাবে। তো এই বলগুলোকে তুলে নিলাম। এবার বাকি চিকেন বলগুলোকেও আমি এইভাবেই ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ রাখার পরে তবে উল্টে পাল্টে দেবো। আচ্ছা, যে বলগুলো ভেজে নিয়েছি দেখুন এই বলগুলো একটু কুচকে কুচকে গেছে। তো এই বলগুলো কিন্তু এরকমই থাকবে, কারণ এর উপরে আমি যে ব্রেড ব্যবহার করেছি, ব্রেডের যে কোটিংটা রয়েছে তার জন্য এই বলগুলো এইরকম হবে। এই বলগুলো একটা দিক ভাজা হয়ে গেছে, এবার একটু উল্টে পাল্টে নিয়ে অন্য দিকটাও ভেজে নেবো। আর যতক্ষণ এই বলগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি। তো এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল।
তেল কিন্তু এই রেসিপিতে খুব বেশি লাগে না। যেহেতু ফ্রাইং প্যানটা আগে থেকেই গরম ছিল, তো তেলটার সাথে সাথেই গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটু বড় সাইজের কোয়া রসুন কুচি, দিয়ে দিলাম 1 টিস্পুন গ্রেট করে নেওয়া আদা। এবার হালকা একটু নাড়াচাড়া করে নেবো, খুব বেশি ভাজা হবে না। আর আমার গ্যাসের আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম হিটে আছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি অমলেট কাট করে কুচিয়ে নিয়েছি। এই রেসিপিতে আদা পেঁয়াজ রসুন কিন্তু খুব বেশি ভাজা হবে না। গ্যাসের আঁচটাকে মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে নেড়ে পেঁয়াজটাকে হালকা একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা হালকা একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি। ক্যাপসিকাম আর গাজর কেটে নিতে হবে একদম ছোট ছোট করে, মানে যতটা ছোট আপনি পারবেন ততটাই ছোট করে কেটে নেবেন। আবার একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, মানে ক্যাপসিকামের হালকা একটা যে গন্ধটা থাকে কাঁচা, সেইটা চলে যাওয়া পর্যন্ত। তো গাজর আর ক্যাপসিকাম দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ফ্রেশ গোলমরিচ গুঁড়ো। এখানে গোলমরিচ গুঁড়োটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন, কারণ গোলমরিচটা দিলে একটু ঝাল হবে। দিয়ে দিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1.5 টেবিল চামচ মতো টমেটো সস, 1 চামচ সয়া সস আর 1 চামচ ভিনিগার। আমি সয়া সস যে চামচে দিয়েছি সেই চামচে ভিনিগার দিলাম, তাই ভিনিগারটা একটু কালো লাগলো। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো। এটাতে বেশিক্ষণ তো কষার কিছু নেই, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিকেন ব্রথ। আমি এখানে চিকেনের ব্রেস্টের অংশটা নিয়েছি, তো তার মধ্যেই যতটুকুনি হাড় ছিল সেই হাড়গুলোকে আমি মাংস থেকে ছাড়িয়ে নিয়ে 2 কোয়া রসুন আর 4টে গোলমরিচ দিয়ে অল্প একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। হাড়ের গায়ে যে মাংসগুলো লেগেছিল সেগুলোকেও আমি ছাড়িয়ে নিয়েছি। এই সবটুকুই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এইটা কিন্তু অবশ্যই দেবেন, এটা না দিলে কিন্তু এই রেসিপিটার টেস্টটা অতটা ভালো আসে না। তো একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কর্নফ্লাওয়ার। 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সাথে সাথেই একটু নাড়াচাড়া করে নেবো, তারপর প্রয়োজন পড়লে আরো একটু জল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কাটা দিলাম ফ্লেভারটা আসার জন্য। এবার হালকা একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে একটু গাঢ় লাগছে, আমি আরো একটু জল দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি 1.5 কাপ মতন জল দিয়েছি আর চিকেন ব্রথ দিয়েছি 1 কাপ। আর এখন এটা খুব বেশি ফোটাতে হবে না, একটু নাড়াচাড়া করে নিয়ে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন বল। চিকেন বলগুলোকে দেওয়ার পর খুব বেশিক্ষণ আমি ফোটাবো না, একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়ে গ্রেভি বলগুলো গায়ে ভালো করে লেগে গেলে আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর এই সময় আমি একটু টেস্ট করে নিয়েছি, আমার নুন একটু কম লেগেছে, তো আমি এখানে আরো 1 চামচ সয়া সস এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিতে সাদা নুন কিন্তু দেওয়া হবে না, যতটা নুন লাগবে সেটা সয়া সস দিয়েই দিতে হবে। তো রেসিপিতে নুনের টেস্ট আনতে হবে সয়া সস দিয়ে। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, রেসিপিটা অলমোস্ট ডান। এখন এর মধ্যে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে রেডি হয়ে যাবে আমার আজকে টেস্টি টেস্টি বোনলেস চিকেনের এই রেসিপি। আর এই রেসিপিটা আমি সার্ভ করেছিলাম হাক্কা নুডলসের সাথে, সেটাও বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। আপনারা এটা জিরা রাইসের সঙ্গেও খেতে পারেন, ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন। রাইস আর নুডলস দুটোর সঙ্গেই সমানভাবে যায়। তো নেক্সট টাইম যদি বাড়িতে কেউ সলিড পিস খেতে না চায়, তাহলে সেই পিসগুলো দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর রেসিপিটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এমন অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে যেগুলো আপনারা বাড়িতে ছোটখাটো অনুষ্ঠানে অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। তো প্লিজ একবার চ্যানেলটাকে ভিজিট করে নেবেন। আর আমার হাম্বল রিকোয়েস্ট, রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটাতে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।